হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাম্বিশন কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আজকের আলোচনার বিষয় হলো ত্রিকোণমিতির মান নির্ণয়ের শর্টকাট পদ্ধতি। আমরা কিভাবে খুব দ্রুতই ত্রিকোণমিতির অনুপাত নির্ণয় করব সেটা নিয়ে আজকে আলোচনা করব, শুধুমাত্র হাতের আঙ্গুলের সাহায্যে। এই যে হাতের আঙ্গুলের সাহায্যে আমরা নির্ণয় করব এই যে কোণগুলা, অর্থাৎ সাইন 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, এই মানগুলো কিন্তু আমরা এসএসসি এবং এইচএসসি লেভেলের মানগুলো কিন্তু আমরা মুখস্থ করে থাকি। আমি আজকে দেখাবো কিভাবে মুখস্থ না করে হাতের আঙ্গুলের সাহায্যে আমরা এই মানগুলি কিভাবে বের করতে পারি। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হলো টোটাল 6টা। নম্বর 1 সাইন থিটা, কসেক থিটা, কস থিটা, সেক থিটা, টেন থিটা, আর হলো কট থিটা। আর ডিগ্রি ক্ষেত্রে হলো 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, আর হলো 30 ডিগ্রি। যেমন সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান কত, হ্যাঁ, সাইন 60 ডিগ্রি মান কত, সাইন 45 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান কত। এই মানগুলো কিন্তু আমরা অনর্গল মুখস্থ করে থাকি। অনেকেই মুখস্থ করতে পারি না। আমরা কিভাবে খুব দ্রুতই এই মানগুলো হাতের আঙ্গুলের সাহায্যে নির্ণয় করতে পারি সে বিষয়ে দেখো তোমরা। যেমন এই আঙ্গুলটার নাম দিচ্ছি আমরা 0 ডিগ্রি, এই আঙ্গুলটার নাম দেবো আমরা 30 ডিগ্রি, এই আঙ্গুলটার নাম দিচ্ছি আমরা 45 ডিগ্রি, এটার নাম দিচ্ছি আমরা 60 ডিগ্রি, আর এটা দিলাম আমরা 90 ডিগ্রি। অর্থাৎ এই আঙ্গুলটার নাম হলো আমাদের 0 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, এটা হলো 45, এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। আমার সূত্র হলো যে সাইনের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? সাইনের ক্ষেত্রে, যে সাইন থিটা সমান রুট ওভার আঙ্গুলের সংখ্যা, রুট ওভার আঙ্গুলের সংখ্যা ভাগ 2, এবং দিকটা অবশ্যই বৃদ্ধাঙ্গুলের দিকে হবে। কোন দিকে হবে? বৃদ্ধাঙ্গুলের দিকে। যেমন সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি বা সাইন 30 ডিগ্রি বা সাইন 60 ডিগ্রি বা সাইন 45 ডিগ্রি, যেটাই হোক না কেন, যদি সাইন মনে করো সাইন 60 ডিগ্রি হয়, তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে দেখো সূত্র কি আমাদের সাইনের ক্ষেত্রে? সাইনের ক্ষেত্রে সূত্র হলো রুট ওভার আঙ্গুলের সংখ্যা ভাগ হলো 2, এটা হলো 60 ডিগ্রি। তাহলে সাইনের ক্ষেত্রে কি? বৃদ্ধাঙ্গুলের দিকে। বৃদ্ধাঙ্গুলের কয়টা আঙ্গুল? 1 2 3। তাহলে আমরা কি লিখতে পারি? রুট ওভার 3 ভাগ 2। তাহলে সাইন 60 ডিগ্রি মান হলো √3 ভাগ 2। সেমভাবে এখন যদি আমরা চিন্তা করি যে সাইন 45 ডিগ্রি মান কত হবে, সাইন 45 ডিগ্রি মান কত হবে, দেখো সাইন 45 ডিগ্রি মান কত হবে, এটা হলো 45 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি। সাইনের ক্ষেত্রে হলো বৃদ্ধাঙ্গুলের সংখ্যা, বৃদ্ধাঙ্গুলের কয়টা এখানে? 1 2। তাহলে আমরা কি লিখতে পারি? √2 ভাগ 2। দেখো √2 ভাগ √2 ইন্টু √2, দেখো এই √2 কাটা, তাহলে কি লেখা যায়? 1/√2। তার মানে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে আমরা প্রত্যেকটা ডিগ্রি মান বের করতে পারবো। যেমন সাইন 30 ডিগ্রি মানটা বের করতে পারবো, সাইন 90 ডিগ্রি মান বের করতে পারবো, সাইন 0 ডিগ্রি মানটাও বের করতে পারবো। তোমরা এই মানগুলা কমেন্ট সেকশনে কমেন্টে জানিয়ে দিবে। এবার আসি আমরা কসের ক্ষেত্রে। কসের ক্ষেত্রে সূত্র আমাদের একই, শুধুমাত্র দিকটা হবে আমাদের বৃদ্ধাঙ্গুলের দিক, সূত্র একই, কিন্তু দিকটা হবে আমাদের কনিষ্ঠের দিকে। দেখো যেমন যদি কস হয়, কস 60 ডিগ্রি, 60 ডিগ্রি অবস্থান কোথায়? এখানেই। আর সূত্র কি আমাদের? আঙ্গুলের সংখ্যা ভাগ হলো 2, দিকটা হবে কোথায়? কনিষ্ঠের দিকে। কনিষ্ঠের দিকে আঙ্গুল কয়টা দেখো তো? একটা। কয়টা? একটা। তাহলে আমরা কি লিখতে পারি? রুট ওভার 1 ভাগ হলো 2, এটা সমান লেখা যায় হাফ। সমান কি লেখা যায়? হাফ। তার মানে কস 60 ডিগ্রি মান হলো হাফ। সেমভাবে আমরা কস 45 ডিগ্রি মানও বের করতে পারবো। যেমন কস 45 ডিগ্রি অবস্থান কোথায়? আঙ্গুলে যদি চিন্তা করি, এখানে হচ্ছে আমাদের 45 ডিগ্রি অবস্থান। তাহলে আমাদের সূত্র কি? রুট ওভার আঙ্গুলের সংখ্যা ভাগ হলো 2। কসের ক্ষেত্রে কনিষ্ঠের দিকে, এটা হচ্ছে 45 ডিগ্রি, কনিষ্ঠের দিকে আঙ্গুল কয়টা? 1 2। তাহলে আমরা কি লিখতে পারি? কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি সমান রুট ওভার আঙ্গুলের সংখ্যা কয়টা? 45। তাহলে 1 2, তাহলে √2 ভাগ হলো 2। দেখো এটা সমান লেখা যায় √2 ভাগ 2, শুধু লেখা যায় হচ্ছে √2 ইন্টু √2, এই √2 কাটা, থাকে কি 1/√2। তার মানে কস 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এবার আসি আমরা কিভাবে বাকিগুলোর মান বের করতে পারবো। দেখো
যদি আমরা এখন চিন্তা করি যে কসেক 60 ডিগ্রি মান কত হবে, কসেক 60 ডিগ্রি মান কত হবে, আমরা তো শুধুমাত্র হাতের আঙুলের সাহায্যে সাইন আর হচ্ছে কস আর টেনের মানটা বের করতে পারবো, বাকিগুলো আমরা বের করব অল্টারনেট করে, অর্থাৎ উল্টে দিয়ে। যেমন কসেক 60 ডিগ্রি মান, এই মানটা আমরা জানি না, কিন্তু আমরা সাইন 60 ডিগ্রি মানটা জানি। কিভাবে? দেখো, সাইনের ক্ষেত্রে এটা অবস্থান হলো, আঙ্গুলের অবস্থান হলো 60 ডিগ্রি। সাইনের ক্ষেত্রে কোন দিকে হয়? বৃদ্ধাঙ্গুলের দিকে। বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল? 1 2 3। তার মানে কি লেখা যায়? √3/2। কার ক্ষেত্রে লেখা যায়? সাইনের ক্ষেত্রে। সাইন 60 ডিগ্রির ক্ষেত্রে লেখা যায় √3/2। কিন্তু কসেক 60 ডিগ্রির ক্ষেত্রে হবে, আমরা জানি সাইনের বিপরীত হলো 1/কসেক। 1 কি? কসেক। তার মানে কসেক 60 ডিগ্রি মান লেখা যায় 2/√3। কত সহজ! অর্থাৎ কসেক 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3, উল্টে দিলেই যেটা হয়ে যায়। এবার আসি, যদি আমাদেরকে বলা হয় যে সেক হইল, এবার আসি আমরা কসের, যেমন কস 45 ডিগ্রি মান কত? কস 45 ডিগ্রি মান কত? এর আগে আমি একটু দেখাইছি। কস 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। 1/√2। তাহলে এখন যদি তোমাকে বলে যে সেক 45 ডিগ্রি মান কত, সেক 45 ডিগ্রির মান কত, আমরা জানি কসের বিপরীত হলো সেক। তার মানে কি হবে? √2/1 সমান কি লেখা যায়? √2। তার মানে সেক 45 ডিগ্রি মান হলো √2। এবার আসি আমরা কিভাবে টেনের মানটা বের করি। টেনের মানটা কীভাবে বের করব? দেখো, টেন থিটা সমান সূত্র হইল √ বৃদ্ধাঙ্গুলের সংখ্যা, বৃদ্ধাঙ্গুলের সংখ্যা ভাগ হইল √ কনিষ্ঠের আঙ্গুলের সংখ্যা, কনিষ্ঠের সংখ্যা। মনে করো 60 ডিগ্রি হইল, 60 ডিগ্রি মান কত? দেখো, সূত্র কি আমাদের? √ বৃদ্ধাঙ্গুলের সংখ্যা ভাগ হলো √ কনিষ্ঠের সংখ্যা 60 ডিগ্রির ক্ষেত্রে। দেখো, 60 ডিগ্রি অবস্থান কোথায় আঙ্গুলের? এখানে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। সূত্র কি? বৃদ্ধাঙ্গুলের সংখ্যা। বৃদ্ধাঙ্গুল দিয়ে কয়টা আঙ্গুল আছে? 1 2 3। তাহলে আমরা কি লিখতে পারি? √3 ভাগ। এবার আসি কনিষ্ঠের দিকে কয়টা আঙ্গুল। দেখো, 60 ডিগ্রির ক্ষেত্রে কনিষ্ঠের দিকে কয়টা আঙ্গুল? একটা। কয়টা? একটা। তার মানে কি লিখতে পারি? √1। এটার সময় লেখা যায় √3। তার মানে 60 ডিগ্রি মান হলো √3। এখন যদি তোমাকে বলে যে কট 60 ডিগ্রি মান কত, কট 60 ডিগ্রি মান কত, তুমি খুব দ্রুত বলে দিতে পারবা যে 1/√3। 1/√3। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।